প্রতিবেশী থাকেন, তিনি যাকে নির্দেশ করেন আমরা তাকে ভোট দিই, এতটুকু অধিকার। কিন্তু দলীয় কোনো রাজনীতি, দলীয় কোনো প্ল্যাটফর্মে হাসিনা কোনো রাজনীতি করে না, সমর্থন করে না। হাসিনার কাছে সমস্ত রাষ্ট্রবর্গ, রাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশের সরোয়ার, পাকিস্তানের প্রেসিডেন্ট বর্গ, প্রধানমন্ত্রী, শাসক বর্গ, বঙ্গবন্ধু থেকে শুরু করে এ পর্যন্ত বহু রাষ্ট্রপতি হাসিনা আসছে, দোয়ারেতে আসছে, হাসিনা দরবারে দোয়ারেতে আসে। আউলিয়া কেরামরা শুয়ে আছেন, অলিদের মাজার তারা জিয়ারত করেন, রুহানি ভাইয়ের তাওয়াজ্জু নিয়ে দেশ জাতি ইসলামের খেদমতে তারা চলে যান। ঠিক না? যাই হোক, ইনশাআল্লাহ এই দরবার দলীয় রাজনীতি মুক্ত আছে, ইনশাআল্লাহ দলীয় রাজনীতি মুক্তই থাকবে। আপনারা অন্য কিছু মনে করবেন না, খেয়াল রাখেন হিসাব নিকাশ। আমরা কোনো দলীয় রাজনীতি করি না। আমার আব্বা যান, দাদা যান, বড় আব্বা যান, তাদের ওসিয়ত নামায় আমাদেরকে রাজনীতি করতে নিষিদ্ধ করছে, স্পষ্ট তোমরা দলীয় রাজনীতি করবে না। বিধায় কোন রাজনৈতিক দলের সাথে, ব্যক্তির সাথে আমাদের কোনো সংঘাত নাই। আমরা গদি দখল করা রাজনীতি করি না, ঠিক কিনা বলেন? আমরা রাজপথে আগুন জ্বালাই না, ঠিক কিনা বলেন? আমরা শান্তিপ্রিয়, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি চায়, মুসলমান শান্তি চায়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আউলিয়া কেরাম সালিহিন তারা তালিম দিয়েছেন, শান্তির তালিম, ঠিক কিনা? হাজরিন, হাসিনা শরীফ শান্তির তালিম দেয়। শান্ত হও, জিকির করো, নামাজ পড়ো, ওলি হও, আল্লাহ হও, তুমি যে হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি প্রধানমন্ত্রী হও, মিনিস্টার হও, এমপি হও, মুসলমান হও, আল্লাহ হও, নামাজ পড়ো, ঠিক কি বলে? এই তালিম, এই আদর্শ এই দরবার থেকে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ এই তালিম চলবে। আমরা কোনদিন সরকারের চেয়ারে বসবো না, আমরা কোনদিন রাজনীতি করি না, রাজনীতি ইনশাআল্লাহ করবো না। আমাদের সাথে কারো ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই। আমরা পরামর্শ দেব, আমাদের পরামর্শ অনুযায়ী দেশ চালাবেন। বাংলাদেশের কিছু আইন পরিবর্তন হয়েছে, পাকিস্তানের আইন পরিবর্তন হয়েছে এই সাবসিডার স্টেজ থেকে। এই সাবসিডার স্টেজ আইন করে এসেছে। আমার দাদা হুজুর বলেছে, প্রেসিডেন্ট সাহেব আপনি সুন্নি মুসলমান, আমি আপনাকে অনুরোধ করি, আপনার সাথে ইপিআর এসেছে, আর্মি এসেছে, হাফ প্যান্ট পরে এসেছে, বেশ 700 ইপিআর এসেছে হাফ প্যান্ট পরে। দাদা হুজুর বললেন সামান্য একটু কাপড়ের জন্য আজকে তারা কি জুমার নামাজটা পড়তে পারবে না? আজকে আপনি হাসিনায় ঘোষণা করবেন সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে। এবং মাদ্রাসায় আমার ছেলে আছে, স্কুলে আমার ছেলে আছে, কলেজে আমার ছেলে আছে, ইউনিভার্সিটি আমার ছেলে আছে, তাদেরকে ইসলামী তাহদিব, তামাদ্দুন, ইসলামী শিক্ষা দেওয়ার জন্য ইসলামিয়াত বাধ্যতামূলক ব্যক্তিগত করতে হবে। প্রেসিডেন্ট দাঁড়িয়ে সেদিন ঘোষণা করেছিল, প্রেসিডেন্টের অনুরোধে আমি ঘোষণা করছি হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট হবে সকল বাহিনীর, এবং স্কুল, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক হবে। সেই ঘোষণা হাসিনা স্টেজে। হাজরিন, এরপর বঙ্গবন্ধু আসছে, দাদা হুজুরের সাথে সাক্ষাৎ করেছে। দাদা হুজুর বললেন, মুজিব ধর্মনিরপেক্ষ দেশ করেছ, মুসলমানদের জন্য কিছু করো। দাদা হুজুরকে আপনার অনুপ্রেরিত হয়ে ইসলামিক ফাউন্ডেশন তিনি করেছিলেন। হাজরিন, জিয়া রহমানের দেখা হলো, দাদা হুজুর বললেন কাজ করবে, কি বলে কাজ করবে? কাজ করবো আমরা বিসমিল্লাহ বলে, ভাত খাই কি বলে? বিসমিল্লাহ বলে। কাজ শুরু করে কি বলে? বিসমিল্লাহ বলে। দেশ পরিচালনা হবে কি বলে? বিসমিল্লাহ বলে। দাদা হুজুর বলেন বিসমিল্লাহ সংবিধানে লিখতে হবে। তখন সংবিধান বিসমিল্লাহ লেখা হয়েছে। প্রেসিডেন্ট সাথে এসেছে, দাদা হুজুর বললেন বাংলাদেশ মুসলিম দেশ, বঙ্গবন্ধু বলেছেন দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশ। দাদা হুজুর বললেন বিশ্বের বুকে আমাদের পরিচয় দরকার যে আমরা মুসলমান। এজন্য বাংলাদেশে বিভিন্ন ধর্ম আছে, আছে কি নাই? মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, রাষ্ট্রীয়ভাবে ধর্ম হবে ইসলাম। ঠিক কিনা বলেন? হাসিনার এই পুরান স্টাইলে ঘোষণা হয়েছে রাষ্ট্র ধর্ম ইসলাম। ছুটির দিন শুক্রবার, রেড ক্রসের মধ্যে রেড কিচেন, এই হাসিনার জন্য ঘোষণা হয়েছে। হাজরিন, আমাদেরকে কত
কচু পাতার মধ্যে পানি যেমন, বাংলাদেশে আমাদেরকে তেমন কেউ মনে করবেন না। ভারতীয় উপমহাদেশে 750 বছর ফুরফুরা শরীফের মধ্যে জমান থেকে শুরু করে 750 বছর 695 হিজরিতে ফুরফুরা এসেছে, সেখান থেকে এসেছে সারসিনা। 750 বছর ভারতবর্ষে সারসিনা শরীফের এই সিলসিলা খেদমত করে আসছে। আমরা কারো বিরোধী নয়, আমরা কারো জন্য প্রতিদ্বন্দ্বী নয়, আমরা কারো জন্য অভিশাপ নয়। বাংলাদেশের জন্য সারসিনা রহমত, ঠিক কিনা বলেন? আমরা চাই বাংলাদেশে শান্তিতে চলুক, তামাম আলেম ওলামা মুসলমানরা একত্রে থাকুক, সরকার যারা যে যখন থাকবে স্বাধীনভাবে সুন্দর দেশটা চালাক, এটাই আমরা চাই। আমাদের কারো প্রতি অসহযোগিতা থাকবে না। দেশের জাতি ক্রান্তি লগ্নে যখন সিদ্ধান্ত আমাদের দেওয়ার প্রয়োজন, হযরত ইসহাকের দায়িত্বে যেহেতু আমাকে দিয়েছেন, আপনাদের যেভাবে সাড়া দেব আপনারা সেভাবে কাজ করবেন। বলছেন কে কে মানবেন? নারা তাকবীর। হিসাব করে চলবেন, হিসাব করে চলবেন। এটা একটা জগতের রাজধানী, হিসাব করবেন। এটা একটা জগতের রাজধানী। আমি গুনাহগার নালায়েক হতে পারি, যারা এখানে বসে আছে তারা গুনাহগার না, তারা সব নেককার। বহু আলেমরা এখানে আছেন, নবীজির সাথে জিয়ারত হয়েছে এই মাঠে, লোক আছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের কবুল করুক। বল আল্লাহুম্মা আমিন।